গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ স্পাইস। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিলাম আমার ব্লগটা। কেন কি আমি বড় ব্লগ পোস্ট করি না, আমি শর্টসই বানাই আমার চ্যানেলে, তোমরা শর্টসই দেখতে পাবে। বাট ভাবলাম চলো আজকে একটা ব্লগ দেওয়া যাক। জানি না কেমন তোমাদের লাগবে, আশা করছি ভালো লাগবে। তো সেই হিসাবে এই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলে এক গ্লাস জল, মানে এক গ্লাস পরিমাণ জল আমি এরপর আমার কাজ হচ্ছে আমার বেডটাকে সুন্দরভাবে গোছানো। শুধুমাত্র বেডটা না, সমস্ত কিছু পরিষ্কার করে বেডটা মুছে, ড্রেসিং টেবিলটা মুছে, বেডটাকে ঠিকঠাক করে তারপরে আমি যাই ব্রাশ করতে। দেন ঘরটাও আমি ঝাঁট দিয়ে নিই, মাও করে নেয় কোনো দিন, আমিও করে নিই কোনো দিন। আর এই যে আমি চুল কেটেছি, কেমন লাগছে জানিও। তাই চুলটা অনেকটা ছোট হয়ে গেছে, কেমন একটা বাজে লাগছে। তো এখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর চা করতে যাচ্ছি। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। মাকে আবার রান্নার সময় যদি আমি ডিস্টার্ব করি তো প্রচণ্ড রেগে যায়, মানে এই সময় যদি আমি চাও করতে যাই তো খুবই বকাবকি করে আমাকে। তো এখানে মা করছে টমেটোর চাটনি, আর কি রান্না হচ্ছে আমি জানি না, যখন খাবো তখন তো দেখতেই পাবে তোমরা। তো আমি এখন চা করবো বলে মাকে বললাম, মা সরে গেল। দেন আমি চলে এলাম রান্নাঘরে চা করতে। চাটা আমিই করি, কেন কি আমার অন্য কারোর হাতে চা খেতে একদম ভালো লাগে না। আর এখানে চা করছিলাম, আমার মায়ের সঙ্গে গল্প করছিলাম যে আগের দিন সুস্মিতার বিয়েতে গেছিলাম, কেমন কি খাওয়ালো, ওর বর কেমন হলো, এইসব নিয়েই কথা হচ্ছিল। আর এই কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল। আমি চাটাকে নিয়ে চলে এলাম আমার বেডরুমে। আমি বেডরুমে চা খেতেই পছন্দ করি, বেডে বসে বসে। আর চায়ের সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো বিস্কুট। আর এই বেকারি বিস্কুটগুলো খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, মানে দুধ চায়ের সঙ্গে একটা অন্যরকমই ভালোবাসা। যাই হোক, দুধ চাটা খাওয়াটা কম করতে হবে আমাকে, নাহলে কিন্তু আমার অনেক রকম প্রবলেম হচ্ছে। বাট এটাকে আমি ছাড়তে পারছি না, তো দেখা যাক কবে মানে ছাড়তে পারি আর কি। তো এই যে আলমারিটা দেখছো না, এটা আমার আগে বইয়ের আলমারি ছিল, এখন এটাতে আমি কিছু থালা বাসন বাটি এইসব রাখবো। কেন কি আমাদের এই যে আলমারিটা দেখতে পাচ্ছ না, এই আলমারিটা আমরা করেছি আর কি এইসব রাখার জন্য। বাট যেহেতু কাঁচটা লাগানো হয়নি না, তো এই জন্য কাঁচের জিনিসগুলো এর ভিতরে রাখাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। এই যে এদিকেও একটা রয়েছে, বাট দুটোতেই কাঁচ লাগানো নেই, কাঁচ টাচ লাগাতে অনেক খরচ, তো সেই কারণে তো ওভাবেই রাখা হয়েছে। তো মা বললো এই নিচের একটা পার্ট ফাঁকা করে দিচ্ছি, এই বাসনপত্রগুলো দরকার হলে পাওয়া যায় না, তো চল এখানে একটু সাজিয়ে রেখে। আর এই দেখো, এই বাসনটার সাইজটা অনেকটা বড়, এটা হচ্ছে নর্মাল সাইজ, নর্মালের থেকে অনেকটা বড়। আর এরকম বড় বড় বাসনে ভাত খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো। আর এই বাসনপত্রগুলো সবই মাম্মি এনেছে কাটোয়া থেকে, ওখানে কোনো একটা বাজারে অনেক কম দামে পাওয়া যায়, তো সেই কারণে 12টার করে সেট নিয়ে চলে এসছে। আর এই যে বাটিগুলো দেখছো, ডিজাইনটা একটু ওল্ড হয়ে গেছে, বাট কম দাম। আর নর্মালি কুটুমজন আসলে এগুলো ইউজ করা যেতেই পারে। আর এই যে সেটগুলো দেখছো, এগুলো সব আমি কিনে এনেছি পছন্দ করে। আমার পছন্দটা তো একটু অন্যরকমই ব্যাপার আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এই সেটগুলো আমি এনেছি, এটাও আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম একবার এমনি একটা দোকান থেকে। আর এমনি বাজার কলকাতা বা স্টাইল বাজার এইসব জায়গাগুলোতে এই জিনিসপত্রগুলো একটু ভালো পাওয়া যায়, তো ওখান থেকে গেলেই আমি টুকটাক কিনে নিয়ে আসি। আর এই যে সেলোর ডিনার সেটটা আমি কিনেছিলাম, কত পিসের ঠিক মনে নেই। তো এই যে এই ঢাকনাটা চাপের মধ্যে দেখো কেমন বেঁকে গেছে। যাই হোক, তোমরা যদি কেউ কিনে থাকো এরকম করে ঢাকনাগুলো একটু সাবধানে রাখবে, প্লাস্টিকের বেঁকে চুরে যাচ্ছে। তো এই যে সাজানো হয়ে গেছে আমার কমপ্লিট, সমস্ত কিছু সামনে রেখে দিয়েছি হাতের সামনে, যাতে করে কোনো দিন দরকার হলে যেন পাই। আর ওই সানসেটের উপরে তোলা থাকলে কেমন একটা কুটুমজন আসলে পারা যায় না। তো তারপরে আমি চলে গেলাম দিদিদের বাড়িতে। এখানে আইরি গাছ রয়েছে, এটাকে আইরি গাছ বলেই আমি জানি। আইরি পাতার রস, মানে কি একটা রোগের জন্য খাওয়া হয়, জন্ডিসের জন্য, হ্যাঁ। তো এই যে এই আইরি ফলগুলো খেতে আমার খুবই ভালো লাগে, তো অনেকগুলো পেরে নিয়েছি, বাড়ি গিয়ে ছাড়িয়ে এটাকে খাবো। আর এদিকে দেখো সোহান আমাকে কি যে পরিমাণ ডিস্টার্ব করে ভিডিও করার সময়। আর এই সোহান একটা সময় ঠিকঠাক করে থাকে না, সবসময় হুড়োহুড়ি মারামারি ঝগড়া লেগেই থাকে ওর সঙ্গে আমার। আর এদের বাড়িতেও দেখো কি সুন্দর সাজানো আছে, যদিও এটা এলোমেলো হয়ে গেছে। আর ঝর্ণামা দিয়েছে, মানে আমার মেজ মাম্মি দিয়েছে এখানে শাক, আমাকে শাক আর পেঁয়াজ পাতা চচ্চড়ি না ভাজা কিছু একটা হবে। আর দিদি এদিকে কাজ করছে। এই হচ্ছে আইরি গাছটা, আর ওই হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে আমি বাড়ি চলে এসেছি। আর আগের দিন জামাটা পরে গেছিলাম, একটু রোদ খাইয়ে এটাকে জাস্ট ঠান্ডা হতে রাখলাম, ছাদে চলে গেলাম। কেন কি আমার গাছগুলোকে আগের দিন জল দেওয়া হয়নি। আর এদিকে দেখো পুদিনা গাছটা কীরকম নেতিয়ে গেছে জল দেওয়া হয়নি বলে। তো এটাকে আমি জল দিলাম, আধ ঘন্টা পরে দেখছি পুরো তাজা হয়ে গেছে। তো তারপরে দেখলাম গোলাপ গাছটা, একটা গোলাপ পুরো শুকিয়ে এরকম হয়ে গেছে, তো ওটাকে আমি পেরে নিলাম। ভাবলাম আমার গোলাপ পাতা শুকাতে দেওয়া আছে, সেখানে রাখবো, বাট গিয়ে দেখি পুরো সব হাওয়াতে উড়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম এই দিকের গাছগুলো একটু দেখতে, পেঁয়াজ কলিগুলোতে একটু জল দিতে। আর এদিকে অ্যালোভেরা গাছটা একদম কেমন নেতিয়ে গেছে, সাইডে পড়ে যাচ্ছে। তো ফার্স্ট আমি ওটাকে মানে মাটিটা খুঁড়ে ভালো করে ওটাকে পুঁতে আবার লাগালাম।
তো তারপরে সমস্ত গাছগুলোকে জল দিলাম। আর এই যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি লাগিয়ে ফেলেছি। আর তোমাদের সঙ্গে একটা হাসির কথা শেয়ার করি, এই যে মাছের কাঁটাটা দেখছো না এখানে পড়ে আছে, আগের দিন আমি আর মা ছাদে ভাত খেতে যাচ্ছিলাম, মাছ ভাজা নিয়ে যাচ্ছি, আমার হাত থেকে মানে কাক এসে মাছ ভাজাটা তুলে নিয়ে চলে গেছে, ওখানে বসে বসে খেয়েছে। আর এই যে আইড়ে পাতাগুলো আমি সব ছাড়িয়ে রেখেছি। আর তারপরে আমি আমার জামাটাকে ভাঁজ করে আমার মানে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম পরিষ্কার করে। আর তারপর চলো চান করে আমি ভাত খেতে চলে গেছিলাম। আর আজকে ভাতে তোমরা দেখতে পাচ্ছ 3 রকম শাক, 2 রকম, তার মধ্যে শাক বলতে একটা পেঁয়াজ পাতা ছিল ভাজা, আর ঝর্ণামা শাক দিয়েছিল, আর আমাদের বাড়িতেও শাক করেছিল। আর আমাদের বাড়িতে হয়েছিল আজকে স্কুলের মতো ডিমের তরকারি, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর আমি স্নান করে ঘুম দিয়ে এখন আমি চলে এসেছি পড়াতে বিকেলবেলা। তারপরে আবার একটা বাড়িতে, মানে আমাদের বাড়ির আশেপাশেই সব বাড়িগুলো হেঁটে হেঁটে যায়। আর এদিকে আমাদের বাড়িতে চলে এসেছে দুটো কিছু পড়তে। সাজিদ দেখো কত ভালো ছেলে হয়ে গেল যে এই ভিডিওটা চালু করেছে। যেহেতু দুজনকে পড়িয়ে এসে মাথা পুরো গরম হয়ে গেছে, তাই জন্য একটু চা করলাম। চা করে আমি খাচ্ছি ওদের সামনে, ওদেরকে জিজ্ঞাসাও করলাম ওরা খাবে কিনা, বাট ওরা বললো খাবে না। হ্যালো 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 কি ভালো করে বলো। হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মোর স্পাইস। তো ফাইনালি পড়ানো কমপ্লিট করে আমি ভাতটা খেয়ে নিয়েছি। আর একটু করব স্কিন কেয়ার বলতে সেরকম কিছু না, এই ডার্মাকোর সিরাম দুটো নিয়েছিলাম না আমার ওই ডার্ক স্পটের জন্য, মানে অনেক ব্রণ দাগ হয়ে গেছিলো মুখে, তো সেই কারণে কিন্তু ওই সিরাম দুটো কিন্তু দারুণ কাজ করেছে। তো আমি একদিন অন্তর অন্তর করে মাখি, দেন সিরামটা মেখে আমি এখন একটু পড়বো। আর সবাইকে পড়াতে পড়াতে আমার নিজেরই পড়ার টাইম পাচ্ছি না, জানি না এসএসসি কবে হবে, এসএলএসটি কবে হবে, বাট যেদিনই হোক, যেদিন আমার মন চায় পড়তে সেদিন একটু পড়ে ফেলি আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, বা